এই পাঁচটা খাবার ভুলেও সকালে কখনো খালি পেটে খেতে যাবেন না, কারণ এই ধরনের খাবার যদি আপনি সকালে খালি পেটে খান তাহলে আপনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং রোগের মধ্যে পড়তে পারেন। এখন কথা হচ্ছে কোন ধরনের খাবারগুলো আমাদের সকালে খালি পেটে অ্যাভয়েড করা উচিত বা কখনো খাওয়া উচিত না। প্রথম হচ্ছে চা বা কফি। দেখেন, আমাদের অনেকের অভ্যাস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা কফি দিয়ে দিনটা শুরু করা। এখন এই চা বা কফি যখন আপনার সকালে সারা রাত যখন আপনি ঘুমানোর পর ঘুম থেকে উঠে আপনার বডিতে ফার্স্ট চা বা কফি দেন, তখন কি হয়, আপনার বডিতে অ্যাসিডিক ভাব তৈরি হয়, গ্যাস্ট্রিকের অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে বুক জ্বালা পড়া অস্থিরতা ভাব সৃষ্টি হতে পারে। আর এই কারণে বাংলাদেশে অনেক মানুষ শুধু গ্যাস্ট্রিকের রোগে বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে। তারপরে সকালে খালি পেটে কখনো আপনার অতিরিক্ত তেল মশলা বা ঝাল জাতীয় খাবার খাওয়া উচিত না। এগুলো আপনার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার বডিতে আইবিএস প্রবলেম তৈরি করতে পারে। 3 নাম্বার, সকালে খালি পেটে কখনো টক জাতীয় খাবার খাওয়া উচিত না, কারণ খালি পেটে টক জাতীয় খাবার খেলে বডিতে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়। 4 নাম্বার, কখনো খালি পেটে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া আমাদের উচিত না, কারণ মিষ্টি জাতীয় খাবার অথবা প্রসেস বিস্কিট যেগুলো আছে এগুলো খেলে আমাদের হজমের সমস্যা হয়, করে বডিতে মিষ্টির পরিমাণ বেড়ে গেলে ব্লাড সুগার স্পাইক করে। আর সর্বশেষ, আপনার খালি পেটে কখনো সফট ড্রিঙ্ক খাওয়া উচিত না, যেগুলোকে আমরা কোমল পানীয় বলি। সকালে খালি পেটে যদি আপনি কোমল পানীয় খান তাহলে আপনার অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে। এর মধ্যে যদি আপনি চিন্তা করেন, পেটের মধ্যে গ্যাস বা পেট ফাঁপা ভাব তৈরি হওয়া, ইনসুলিন স্পাইক করা। এখন কথা হচ্ছে, তাইলে ভাই সকালটা আমরা কি দিয়ে শুরু করতে পারি? অনেকের মনে এমন প্রশ্ন তো থাকতে পারে। সকালে একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে আপনারা সকালটা শুরু করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ ড্রিঙ্ক বানাতে পারেন, ডিটক্স ড্রিঙ্কস, যেটার ভিডিও অলরেডি আমি দিয়ে রাখছি। এরপরে 10 মিনিট হাঁটাহাঁটি করার শেষে আপনারা আরেকটা জিনিস নিতে পারেন, সেটা হচ্ছে মর্নিংয়ে একটা হেলদি ব্রেকফাস্ট। সেটা ওটস দিয়ে হইতে পারে, আটার রুটি হইতে পারে, অথবা ভাত হইতে পারে, সাথে সবজি, ডাল, মাছ, মাংস যা থাকে অল্প পরিমাণ থাকতে পারে। তো এইভাবেই হচ্ছে মিলগুলোকে নেওয়া উচিত আমাদের।